দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সংসদে দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মোদী সরকার। শনিবার সংসদে 2025-26 অর্থবছরের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না বলে বড় ঘোষণা করা হলো বাজেটে। যার মাসে 1 লক্ষ টাকা আয় তাদের কোনো কর দিতে হবে না। স্ল্যাবও চেঞ্জ করা হচ্ছে যাতে হাতে টাকা থাকে ও খরচ করতে পারেন মধ্যবিত্তরা বলে প্রস্তাবিত বাজেট পেশ করার সময় উল্লেখ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. The total tax benefit of slab rate changes and rebate at different income levels can be illustrated with a few examples. A taxpayer in the new regime with an income of 12 lakh rupees will get a benefit of 80,000 rupees in tax, which is 100% of tax payable as per the existing rates. A person having income of 18 lakh rupees will get a benefit of 70,000 rupees in tax, that is 30% of tax payable as per existing rates. A person with an income of 25 lakh gets a benefit of 1,10,000 rupees, that is 25% of his tax payable as per existing rates. Details of my tax proposals are given in the annexure. As a result of these proposals, Honorable Speaker, sir, revenue of about 1 lakh crore in direct taxes and 2,600 crores in indirect taxes will be foregone. 36টি জীবনদায়ী ঔষধে কর ছাড়ের ঘোষণা করা হলো বাজেটে, যার ফলে দাম কমতে পারে ওই ওষুধগুলোর, যেগুলোর মধ্যে রয়েছে ক্যান্সারের ওষুধও। দেশে নতুন 120টি বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার মধ্যে বিহারে তৈরি হবে 3টি নতুন বিমানবন্দর। Government has added almost 1.1 lakh undergraduate and postgraduate medical education seats in 10 years, an increase of 130%. In the next year, 10,000 additional seats will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next 5 years. Daycare cancer centers in all district hospitals. Our government will facilitate setting up of daycare cancer centers in all district hospitals in the next 3 years. 200 centers will be established in 25-26 itself. আগামী 10 বছরের আঞ্চলিক বিমানবন্দরের নির্মাণ করা হবে 100টিরও বেশি নতুন জায়গায়। বিদেশি বিনিয়োগ 74% থেকে বাড়িয়ে 100% করা হলো। বর্তমান নিয়মগুলি রিভিউ করা হবে। বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ ছাড় দেওয়া হয়েছে বাজেটে। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসবে। করদাতারা যাতে সহজে কর দিতে পারেন, জটিলতা দূর হয়, সেটাই ফোকাস করা হয়েছে নতুন আয়কর বিলে। 4 বছরের আয়কর দাখিল করা যাবে একসাথে। মেডিকেল কলেজগুলোতে আগামী 5 বছরে 75,000 আসন বৃদ্ধি করা হবে। পর্যটনেও আরো বেশি হোমস্টে তৈরির জন্য মুদ্রা ঋণ যোজনায় ঋণ দেওয়া হবে, যাতে পর্যটন আরো বেশি উন্নয়ন হয়। একই সঙ্গে মেডিকেল ট্যুরিজমের জন্য ভিসা নিয়ম আরো সহজ করা হবে। 20,000 কোটি টাকা ব্যয় করা হবে ইনোভেশন ক্ষেত্রে। স্টার্টআপ সংস্থাগুলোর জন্য বর্তমান সরকারি অনুদানের পাশাপাশি অতিরিক্ত 10,000 কোটি টাকার নতুন ফান্ডের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ক্রেডিট গ্যারান্টি 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা করা হলো, যেখানে ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি 1.5 লক্ষ কোটি টাকা লোন দেওয়া হবে আগামী 5 বছরে। গ্রামীণ এলাকায় সমস্ত সরকারি মাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 5 লক্ষ মহিলার জন্য নতুন ঘোষণা বাজেটে। মহিলারা 2 কোটি টাকা পর্যন্ত টার্ম লোন নিতে পারবেন। বাড়ানো হলো কিষাণ ক্রেডিট কার্ডে অর্থের পরিমাণও। কিষাণ ক্রেডিট কার্ডে অর্থের পরিমাণ বেড়ে করা হলো 5 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।